হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। গাইজ, আজকে আমি আপনাদের সাথে চানার ডাল রেসিপি শেয়ার করব। আপনারা এটি বাড়িতে খুব সহজেই 10 মিনিটের মধ্যে বানিয়ে ফেলতে পারবেন। তো গাইস, রেসিপিটি জানতে হলে আমার সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে আমি চানার ডাল বানানোর জন্য প্রথমে আমি এখানে 2 মুঠো চানা নিয়েছি। আমি অল্প পরিমাণ নিয়েছি, যাদের বেশি লাগবে তারা সেই পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। তো আমি এখানে 2 মুঠো চানা এবার ধুয়ে নেব। গরম জল দিয়ে ধুয়ে নিতে হবে। আমি 2বার জল পাল্টায় গরম জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি একটা পেঁয়াজ কুচি আর 2টা লঙ্কা কুচি করে রেখেছি। এবার আমি প্রেসার কুকারটা গ্যাসের মধ্যে বসাই দিয়ে সামান্য পরিমাণ তেল দিলাম। তেলটা গরম হতেই আমি এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ভালো করে ভেজে নেব আমি এখানে, তবে হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে আমি প্রেসার কুকারটা নামাই নেব। নামাই নিয়ে এখানে যে আমি চানাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ওগুলো দিয়ে দিব। এরপর রসুন বাটা দেব, আর এখানে মশলা বাটা দেব। মশলা বাটা বলতে 4টা ছোটো এলাচ, 2টা লবঙ্গ বেটে দেব, আদা বাটা দেব, তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর শেষে পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি এটা মেখে নেব। মেখে নেওয়ার পর আমি এটা আবার চুলার মধ্যে গ্যাসের মধ্যে বসায় দিয়ে একটু ভালো করে ভেজে নেব। সবগুলো ভালো করে একটু হালকা হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো সেদ্ধ করার জন্য। এখানে পরিমাণ মতো জল দিয়েছি। এবার আমি প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন হয়ে গেছে আমার। তবে এখানে আমি 10টা সিটি মারছি, 10টা সিটির মধ্যে এখানে হয়ে গেছে। তো এখানে যে আপনারা আলুগুলো দেখতে পাচ্ছেন, আমি আলু দেওয়ার ভিডিওটাই করি নাই। আমি শেষে আবার ঢাকা খুলে আলুগুলো দিয়ে দিয়েছি। এটা আমি ভিডিওটা করতে পারিনি, তাই আপনাদের দেখাতে পারি। তো আপনারা আলু 1টা বা 2টা হোক ছোট ছোট করে কেটে ধুয়ে দিয়ে দেবেন একসাথে চানার সাথে। তো আমি ঢাকাটাও ওঠার পর দেখতে পাচ্ছিলেন সেদ্ধ হয়ে গেছে, কিন্তু হালকা হালকা জল ছিল। এগুলো আমি আবার ভালো করে কষে নেব। কষে নিয়ে তারপর আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে নামাই নিয়েছিলাম। এবার এখন আমি একটা বাটির মধ্যে পরিবেশন করতেছি। দেখতে পাচ্ছেন একটা বাটির মধ্যে একদমই মাখা মাখা হয়ে গেছে। তো আপনারা যদি আবার ঝোল ঝোল টাইপের করতে চান তাহলে আবার একটু জল দিয়ে ভালো করে একটু গরম করে নিয়ে নামাই নেবেন। তাহলে হয়ে যাবে চানার ডাল রেসিপি রান্না। খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারেন আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তো এখানে আমি যে বললাম মাখা মাখা না করে যদি ঝোল করতে চান তাহলে সেই প্রেসার কুকার জল দিয়ে গরম করে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিবেন, হয়ে যাবে। তো গাইস, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।